আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই দুই দিনে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না, ক্ষমা করবেন না। আসুন আমরা জেনে নেই, এই যে দুই শ্রেণীর মানুষ থেকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন নাই, এই দুই শ্রেণীর মানুষ কারা আমরা আজকে জেনে নেই এবং অন্যদেরকেও জানিয়ে দিই। দুই শ্রেণীর মানুষ হচ্ছে যারা শিরিক করবে এবং অন্য মুসলমানদের প্রতিহিংসা পোষণ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিক কি আমরা জানি না অনেকে। শিরিক হচ্ছে এমন একটি জিনিস, সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে যদি আপনি শরিক করেন তাহলে সেটা হবে শিরিক। কাউকে আল্লাহর সাথে শরিক করা যাবে না। শিরিক হচ্ছে এটাই যে আল্লাহর সাথে যদি আপনি কাউকে শরিক করেন তাহলে এটা হচ্ছে শিরিক। শিরিক এবং কুফুর শিরিককারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কুফুর এবং শিরিক করে আল্লাহর কাছে ভালোভাবে সুন্দরভাবে আল্লাহর কাছে যদি খাস নিয়তে খাস দিলে যদি ক্ষমা চায়, আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর না হয় শিরিক এবং কুফুরকারী ব্যক্তি যারা আছে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। শিরিক কি আমরা আসলে জানি না অনেকে। শিরিক হচ্ছে যেমন যদি কেউ বলে আল্লাহর পুত্র আছে, আল্লাহর ছেলে আছে, আল্লাহর অংশীদার আছে, তিনি স্ত্রী আছে ইত্যাদি, এগুলো যদি কেউ বলে তাহলে এটা হবে শিরিক। আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না। আল্লাহর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ সামাদ। আর হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার ছেলে সন্তান নাই, তিনি আওলাদ নাই, তিনি আত্মীয় স্বজন কেউ নাই, তিনি একক, তিনি এক এবং তিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। যাই হোক, এবং অন্য মানুষের প্রতিহিংসা পোষণকারী ব্যক্তি, যেমন প্রতিহিংসা কি, আপনি যদি দেখেন অন্য একজন ব্যক্তি ভালো কাজ করতেছে, তাহলে আপনি যদি তার প্রতি একটি হিংসা করেন, বা আপনি যদি কোনো মানুষের প্রতি এমনভাবে হিংসা করেন যে তার ভালো দিকটা দেখার পরে আপনার হিংসা হচ্ছে, আপনার জ্বলে পুড়ে আপনি চাই হচ্ছেন, তাহলে এটা হবে প্রতিহিংসা। আপনি অন্য ব্যক্তির ভালো কাজে আপনি অবশ্যই হিংসা করবেন না, তাকে উৎসাহ দিবেন, তাকে অবশ্যই আপনি পরামর্শ দিবেন, সাহায্য করবেন এবং তাকে আপনি অনুসরণ করবেন। এখন আপনি যদি কোনো ব্যক্তিকে প্রতিহিংসা করেন, আপনি যদি হিংসা রাখেন, তাহলে আপনি হিংসায় মরে যাবেন, আপনি হিংসায় ধ্বংস হবেন, কিন্তু তার কিছুই হবে না। এই জন্য অন্য ব্যক্তির প্রতি প্রতিহিংসা করতে নেই, প্রতিহিংসা করবেন না। মানুষ বলতেই সবাই ভুল। এই জন্য আমরা সবসময় সঠিক পথ বেছে নেওয়ার চেষ্টা করব। কারণ এই জীবনটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবনের জন্য যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, শিরিক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন এবং অন্য মানুষের প্রতি প্রতিহিংসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি, জনপ্রিয় হওয়ার চেষ্টা নয়, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।